নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি 2025-এ পিএসটি এবং পিইটির জন্য শর্টলিস্টেড হয়েছো তাদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো সবার তো একটা মনে প্রশ্ন থাকবে, এসএসসি জিডির পিএসটি পিইটি নিয়ে আপডেট দেওয়ার কথা এই ভিডিওতে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের আপডেট কেন? এর জন্য বলছি একটু ভিডিওটা দেখো, সমস্ত কিছু বুঝতে পারবে। চলো শুরু করছি তাহলে, ঠিক আছে? লাইক কিন্তু অবশ্যই করবে। চলো, সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024 তোমরা জানো প্রত্যেকেই, যেখানে এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। টোটাল নাম্বার পোস্ট হবে 1116, ঠিক আছে? 1116টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যার আবেদনের শেষ তারিখ ছিল এপ্রিল মাসের 3 তারিখ এই 2025, মানে সামনে জুলাই মাসের 3 তারিখ আসলে 3 মাস সম্পূর্ণ হবে। এবং এর যে এই যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিটা হচ্ছে সেক্টর ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলমেন্ট। নর্দার্ন সেক্টর, এনসিআর সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, ইস্টার্ন সেক্টর, সাউদার্ন সেক্টর, নর্থ ইস্টার্ন সেক্টর টু নর্থ ইস্টার্ন সেক্টর, 8টা সেক্টর রয়েছে। 8টা সেক্টর ওয়াইজ এর ভ্যাকান্সি ডিটেলমেন্ট করা রয়েছে, ঠিক আছে? নেক্সট, এবং এই যে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এর রিক্রুটমেন্ট প্রসেসটা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে, প্রথমে হবে হচ্ছে পিইটি পিএসটি ডকুমেন্টেশন মানে ডিভি এবং ট্রেড টেস্ট, ঠিক আছে? তারপরে হবে অমেয়ার বেস্ট কিংবা সিবিটি মোড রিটেন এক্সামিনেশন, তারপরে হবে সর্বশেষে হবে হচ্ছে ডিএমই মানে ডিটেল মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে ফিজিক্যাল হবে, ঠিক আছে? এবং এই যে 8টা সেক্টর আমি তোমাদের বললাম, টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে অ্যাকসেপ্টেড 8 থেকে 9 লক্ষর মতো কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে, ঠিক আছে? অল সেক্টর, সমগ্র সেক্টর মিলে। যেহেতু প্রথমে পিএসটি পিএটি হতে চলেছে, তো আনুমানিক এখন দেখো কত সংখ্যক প্রার্থী পিএসটি পিএটি দিতে যায়, সেহেতু এখন মুহূর্তে তো বলা সম্ভব নয়। তো অ্যাপ্লিকেশন থেকে বোঝা যাচ্ছে যদিও 60% 70% প্রার্থীও যায়, ভালো সংখ্যক প্রার্থী, ঠিক আছে? জিডিতে কত লক্ষ প্রার্থী বা যাচ্ছে ফিজিক্যাল দিতে? 3 লক্ষ প্লাস, তাই না? তার থেকেও বেশি, তার দ্বিগুণ বা আড়াই গুণ বলতে পারো প্রার্থী কিন্তু এবার পিএসটি পিইটি দিতে চলেছে সিআইএসএফ ট্রেডসম্যানে। ওকে, এতটুকু বুঝতে পারলে? চলো, এরপর তোমাদের আমি একটা নোটিফিকেশান দেখাচ্ছি। এই নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল। আই রিপিট এগেইন, আনঅফিসিয়াল, ভাইরাল একটি নোটিফিকেশান। কিন্তু আমি দেখলাম অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যার লক্ষাধিক সাবস্ক্রাইব রয়েছে, তো সেখানে এটাকে অফিসিয়াল নোটিফিকেশান বলছে। কিন্তু তুমি যদি CISFrecruit.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু এরূপ কোনো নোটিফিকেশান দেখতে পারবে না, ঠিক আছে? তো দেখো এই নোটিফিকেশানে কি বলা হয়েছে, সাবজেক্টটা রয়েছে কন্ডাক্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিভি, ট্রেড টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান 2024। The physical efficiency test, PST, DV and trade test for recruitment to the post of constable tradesman 2024 is scheduled to be commenced from 27/8/2025 at designated center across various zones। এখানে টোটাল তোমাদের 62টি সেন্টার রয়েছে যেখানে তোমাদের এই পিএসটি পিইটিটা হতে চলেছে, পিএসটি পিইটি ডিভি এবং ট্রেড টেস্টগুলো হতে চলেছে, ঠিক আছে? এখানে বলেছে যে সিআইএসএফ ট্রেডসম্যান যেটা রয়েছে তার যে ফিজিক্যাল 27শে অগস্ট 2025 এই তারিখ থেকে শুরু হতে চলেছে। কি বলছে? 27শে অগস্ট 2025। দেখো আবারও রিপিট করে বলছি, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, এটাও একটি ভাইরাল নোটিশ, ঠিক আছে? এখানে বলেছে 27শে অগস্ট থেকে তোমাদের শুরু হতে চলেছে পিএসটি পিইটি সিআইএসএফ ট্রেডসম্যান। এই নোটিশটি অফিসিয়াল, এই নোটিশটি হচ্ছে একদম সম্পূর্ণ অফিসিয়াল। যদি তুমি সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে তুমি এখানে দেখতে পারবে এটা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টসম্যানদের জন্য, স্পোর্টস ওম্যানদের জন্য, যেখানে টেন্টেটিভ যে পিএসটি পিইটির ডেট এখানে উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে শিডিউল উল্লেখ করা হয়েছে জুলাই মাসের 2য় সপ্তাহ, ঠিক আছে? এবার জিডির প্রার্থীরা ভাবছে কেন আমি এটা নিয়ে ভিডিও করছি, এখন তোমরা আশা করছি ভালো করে বুঝতে পারবে। দেখো, যেটা আমি মনে করি, যে নোটিশটি তোমাদের দেখালাম এবং ডেট দেখালাম হচ্ছে 27শে অগস্ট, ঠিক আছে? আবারও বলছি, এরূপ কোনো নোটিশ অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি। আমি মনে করি এসএসসি জিডির পিএসটি পিইটি এবং
সিআইএসএফের যে পিএসটি পিএটি সেটা একসাথে হবে না। সিআইএসএফ ট্রেডসম্যানের থেকে এসএসসির যে রিক্রুটমেন্টটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, কারণ এখানে ভর্তির প্রক্রিয়াগুলো রয়েছে ফিজিক্যাল, মেডিকেল, ডিভি ইত্যাদি ইত্যাদি। তো লাস্ট ইয়ার যদি আমি লক্ষ্য করি 2024-এর ক্ষেত্রে ফিজিক্যাল 23শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে শুরু হয়েছিল, নভেম্বর মাসে 8 তারিখ অবধি চলেছিল এবং টোটাল ডেজ ছিল 46টি দিন, টোটাল ডেজ 46 ডেজ, ঠিক আছে। এটা হচ্ছে জুন মাসের, আজকে হচ্ছে জুন মাসের 29 তারিখ। 27শে অগাস্ট থেকে যদি আমরা ধরে নেই সিআইএসএফ ট্রেডসম্যানের ফিজিক্যাল শুরু হচ্ছে 27শে অগস্ট, মানে আগস্ট মাসের শেষ দিকে। আমার হাতে জুলাই মাসের সম্পূর্ণ দিন রয়েছে, 31টা দিন রয়েছে এবং 27টা দিন যদি বাদ দেয় 26টা দিন রয়েছে, অর্থাৎ 57টা দিন আমার হাতে রয়েছে। তাহলে কি আমি বলতে পারি এই 57 দিনের ভেতরেই আগেই এসএসসি জিডি 2025-এর ফিজিক্যাল শুরু হতে পারে? আমি যদি ধরে নেই যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, আমি একটা ফর এক্সাম্পল হিসেবে বলছি, আমি কিন্তু এখানে ডাইরেক্ট বলতে আসিনি যে এই তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে। আমি যদি এখানে তোমাদের বলি যে জুলাই মাসের মিড উইক মানে মাঝখান থেকে যদি শুরু হয় তোমাদের ফিজিক্যাল, তাহলে সেখান থেকে 15 দিন তো পাবেই, প্লাস এদিকে আরও 25 দিন 26 দিন পাবে, মোটামুটি 40 দিনের মতো তোমরা পেয়েই যাবে, যেটা এর আগের 46 দিনের মতো চলেছিল এসএসসি জিডির ফিজিক্যালটা। কারণ 2024-এ প্রথমে একদম নতুন হয়েছিল ফিজিক্যাল, মেডিকেল, ডিভি, সে কারণে ফিজিক্যালের জন্য যেমন সেন্টার ছিল আলাদা, তেমনভাবে কিন্তু মেডিকেলের জন্যও কিছু আলাদা সেন্টার তৈরি করা হয়েছিল, ফলস্বরূপ সেখানে একটু সময় বেশি লেগেছিল। এবছর কি সময় বেশি লাগবে? আমি মনে করি 46 দিন, এবছর আশাপাশি ওই 40-42 দিনের মতো রাখবে, কারণ 2024-এর তুলনায় 2025-এ প্রার্থীর সংখ্যা অনেকটা একটু বেশি রয়েছে, ঠিক আছে, কারণ ভ্যাকান্সি বেশি, প্রার্থী রেখেছে বেশি। তো দুটো জিনিস একটা জানতে পারলাম বা জানতে পারবো, সেই জিনিসটা হচ্ছে দেখো, যে কোনো একটা আপডেট আমরা পাবো। 3 মাস হয়ে গেছে, এপ্রিল মাসের 3 তারিখে সিআইএসএফ ট্রেডসম্যানের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ছিল, জুলাই মাসের 3 তারিখ হলে হয়ে যাবে 3 মাস। এবং সিআইএসএফের যে ট্রেডসম্যান রয়েছে প্রথমে হবে তার ফিজিক্যাল, পিএসটি পিএটি হবে, অর্থাৎ এই আপডেটটা, অর্থাৎ সিআইএসএফ ট্রেডসম্যানের পিএসটি পিএটি আপডেটটা আমরা রিক্রুট সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে জানতে পারবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জিডির যেটা রয়েছে তার আপডেটটা, সেটা কিন্তু আমরা recruitment.crpf.gov এর আপডেট থেকে জানতে পারবো। অর্থাৎ এই দুটি ফিজিক্যাল, সিআইএসএফের পিএসটি পিএটি এবং এসএসসি জিডির পিএসটি পিএটি, এই দুটি পরীক্ষার মধ্যে যে কোনো একটা নোটিফিকেশান আমরা কিন্তু পাবোই, হয় সিআইএসএফ আগে পাবো, নাহলে এসএসসি জিডি আমরা আগে পাবো, যে কোনো একটা পাবো, এটা আমি তোমাকে বলে রাখছি, যে কোনো একটাই। আর একটা কথা বলছি, যদি সত্যি সত্যি 28শে অগাস্ট থেকে শুরু হয়, ঠিক আছে, তাহলে যেটা মনে হচ্ছে ওই সময়ের মধ্যে আমি মনে করি না যে এসএসসি জিরো রিক্রুটমেন্টও চলবে না, কারণ হতে পারে, কারণ সেখানেও কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থী রয়েছে, 7 লক্ষ 8 লক্ষ পরীক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে অনেকেও রয়েছে তারা জিডি কনস্টেবলের এক্সাম দিয়েছো, ফিজিক্যালি ফিট হয়েছো, ফিজিক্যালি ফিট নয় সরি, তারা ফিজিক্যালি শর্টলিস্টেড হয়েছো, আছো তো অনেকেই রয়েছো, ঠিক আছে। তো একটা আপডেট আমরা পাবো। তো আমি এই ভিডিওতে তোমাদের একটা কথা বলতে চাই, যেটা আমার মনে হচ্ছে অফিসিয়ালি কোনো আপডেট এখনও উঠে এসেছে যে জিডির ফিজিক্যাল কবে থেকে শুরু হবে বা সিআইএসএফের পিএসটি পিএটি ট্রেডসম্যানের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট উঠে আসেনি। কিন্তু যেটা আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদের বলতে চাই, যেটা আমার মনে হচ্ছে যে একটা ভাইরাল নোটিশ তোমাদের দেখাচ্ছি, সেই নোটিশটি কতটা সত্য আমরা আশা করছি কিছুদিন পর জানতে পারবো। কিন্তু আমার যেটা মনে হয় এসএসসি জিডি পিএসটি পিইটি যেটা আছে না, সেটা সবার আগে হবে, এসএসসি জিডির ফিজিক্যালটা আগে হবে, পরে তোমাদের সিআইএসএফের যে ফিজিক্যালটা রয়েছে সেটা হবে পরে, এটা আমার মনে হচ্ছে। দেখো পরে যে ডেটটা ভাইরাল হচ্ছে, হতে পারে সেই ডেটটা যদি সঠিক হয়ে থাকে, হতে পারে আরও কিছুদিন পিছিয়ে দিল সেই ডেটটা, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমার যেটা মনে হচ্ছে পিএসটি পিএটি এসএসসি জিডি 2025-এর এটা আগে হবে, এবং জুলাই মাস থেকে আমার যেটা মনে হচ্ছে, আমি বলছি কোনো অফিসিয়াল কোনো সোর্স থেকে বলছি না, আমার যেটা মনে হচ্ছে জুলাই মাস থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হতে পারে, জুলাই টু আগস্ট, এটা জুলাই টু আগস্ট, ওকে, এটা আমার মনে হচ্ছে। আমি এর আগেও তোমাদের ভিডিও করে বলেছিলাম যে এমন নয় যে তোমাদের রেজাল্ট দিয়েছে 17 জুন, তো
এর আগেও আমি বলেছিলাম যে এক্সাম্পল দিয়ে কিছু কিছু জিডি রিক্রুটমেন্ট আছে, রেজাল্ট দেওয়ার 20 থেকে 22 দিনের মাথায় তোমাদের ফিজিক্যাল শুরু হয়েছে। রেজাল্ট দেওয়ার 20 থেকে 22 দিনের মাথায় ফিজিক্যাল শুরু হয়েছে, নোটিশ দিয়ে ভিডিও করেছিলাম, আশ্চর্য হওয়ার কিছু নেই। ওকে, 17 জুন রেজাল্ট প্রকাশিত করেছে, 17 জুন রেজাল্ট প্রকাশিত করেছে। ও আরেকটা জিনিস, ঠিক আছে, আরেকটা জিনিস যেটা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এটা, এসএসসি 2024 ফিজিক্যাল শুরু হয়েছিল 23 সেপ্টেম্বর, কিন্তু এর যে রেজাল্ট সিবিটি রেজাল্ট দিয়েছিল হচ্ছে 10ই জুলাই। ওকে, এবার রেজাল্ট দিয়েছে হচ্ছে 17 জুন, অনেকটা আগে দিয়েছে তো প্রায় 1 মাস, 7 দিন কম 1 মাস আগে রেজাল্ট দিয়েছে। তো সেপ্টেম্বর, তাহলে 23 সেপ্টেম্বর যদি শুরু হয় আগস্ট মাস, তো এবারও মনে হচ্ছে জুলাই আগস্ট মাস নাগাদ তোমাদের এসএসসি 2025 ফিজিক্যাল শুরু হতে পারে। যদি না হয় জুলাই আগস্টে, যদি সত্যি 27শে আগস্ট থেকে তোমাদের সিআইএসএফ ট্রেডসম্যানের ফিজিক্যাল শুরু হয় এবং জুলাই আগস্ট না হয়, তাহলে কি অক্টোবরও হবে? অক্টোবর অনেক লেট হয়ে যায়, কারণ অক্টোবর 2025 এসএসসি জিডি 2026 নতুন নোটিফিকেশান আসতে চলেছে। অর্থাৎ এমনটা কোনোদিনও হবে না যে নতুন নোটিফিকেশান অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এদিকে আগের রিক্রুটমেন্টের ফিজিক্যালি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আমার মনে হয় না এটা হবে। এই ভিডিওতে শেষে একটা কথাই তোমাদের বলবো যে এক্সপেক্টেড জুলাই আগস্ট, আই রিপিট এগেইন, জুলাই আগস্ট মাস নাগাদ তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আনঅফিসিয়াল। ওকে, জুলাই আগস্ট ধরতে পারো। আরেকটা আপডেট, আরেকটা ছোট্ট আপডেট, এই আপডেটটা আশা করছি তোমরা ইন ডিউ কোর্স এসএসসির অফিসিয়াল ওয়েব থেকে পেয়ে গেছো, স্কোর কার্ড পেয়ে গেছো, ফাইন্যান্সিয়াল লিঙ্ক পেয়ে গেছো। এখন শুধু এই ইন ডিউ কোর্সের কাজটা বাকি রয়েছে। দেখো, কল লেটার্স টু দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টেড টু অ্যাপিয়ার ইন PSTVT which will be conducted by the CAPF in due course will be issued by nodal CRPF. Candidates are advised to visit CRPF website for further information। অর্থাৎ recruitment.crpf.gov অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা PSTVT রিলেটেড যে সমস্ত নোটিফিকেশান সেগুলো পাবে এবং কল লেটার এখান থেকে তোমরা সমস্ত কিছু পাই যাবে। এর জন্য তোমাদের সিআরপিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে ভিজিট করতে হবে এবং কন্ট্যাক্ট করা হবে সিএপিএফের দ্বারা ইন ডিউ কোর্স, যথাসময়, সঠিক সময়। দেখা যাক সঠিক সময় কখন আসে। এই হচ্ছে আপডেট, তোমাদের আমি জানিয়ে দিলাম। এখন এই নোটিফিকেশানটার উপর সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে, এই নোটিফিকেশানটার উপর 27শে আগস্ট 2025 কতটা সত্য এই নোটিশ, কতটা মিথ্যা এই নোটিশ, আর কিছুদিন পরেই আমরা জানতে পারবো, ঠিক আছে, কারণ 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। যদি 27শে আগস্ট হিসেবে ধরি, এপ্রিল মাসের 3 তারিখে ফর্ম ফিল আপ হয়েছে, তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 4 মাস, 4 মাসের শেষ, 5 মাস, কারণ 27শে আগস্ট একদম শেষের দিকে, 5 মাস ফর ফিজিক্যাল সিআইএসএফ ট্রেডসম্যানে যদি এই নোটিশ হিসেবে ধরি, তো জানতে পারবো, সমস্ত কিছু জানতে পারবো। তো সমস্ত কিছু আপডেট আমি তোমাদের এখানে জানিয়ে দিলাম যে যদি এটা হয়ে থাকে তাহলে কি হতে পারে, যদি এটা না ভুল হয়ে পারে তাহলে কি হতে পারে, ঠিক আছে। তোমাদের নিজস্ব মতামত তোমরা অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, যারা শর্টলিস্টেড হয়েছো PSTVTর জন্য, প্রত্যেকে ফিজিক্যাল শুরু করো। দেখো, ফিজিক্যাল শুরু করলে মাঠে যায় এক্সপিরিয়েন্সটা তোমার আসবে, যেটা পরবর্তীকালে 2026 অক্টোবর মাসে যে নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে সেটাতে তুমি কাজে লাগাতে পারবে, ঠিক আছে। আপডেট মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করব। একবার মনে হয়েছিল যে ভিডিওটি করবো না, তারপরে মনে হলো না ভিডিওটি করে তোমাদের একটু ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখি তোমরা এখন কি কমেন্টের মাধ্যমে কি তোমাদের মতামত তুলে ধরো, অবশ্যই সেটা আমি লক্ষ্য করব। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে এবং তোমাদের কি মনে হচ্ছে তোমাদের এসএসসি 2025 ফিজিক্যাল কবে শুরু হতে পারে, জুলাই আগস্টে নাকি 1-2 সেপ্টেম্বর অক্টোবরে, কোনটা কি মনে হচ্ছে তোমাদের? নিজস্ব মতামত অবশ্যই শেয়ার করবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।